রাইট টাউন আর বর্মা তখন তো আর খান হক দেন আর হক ইয়ান মগর হক নয় আর খান আর বেশ। দর্শক, আইটিএন নিউজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ধারাবাহিক প্রতিবেদনের একটি পর্ব, রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যেতে চায়, বাধা এখন কোথায়? এই বিষয়ে রোহিঙ্গাদের মতামত এবং স্থানীয়দের মতামতে আমাদের এই প্রথম পর্ব। ঘুরে আসি কি বলছে রোহিঙ্গারা, অন্যদিকে স্থানীয়দের মতামত কি। আর হইলাম দা আর কামর সই গিরসদার তখন আর দুমরাই দেওয়ার পরে বর্মা সরকারে এখন আবার আছে মদ কমি পাইয়ে ইতারা গিরস কোয়ালার তো আর দুনিয়ারে হতাগান হইতে চাই যে ইন্দিলে না ইনসাফে কি ওই পারে না আর দুনিয়ার তো বিচার চাই আর তুই আর দাসে খেমত আর বছর বেড়ে আর গম লাগে আর তো তাকিতে মন নহর আর যতদিন আপাতত জায়গা ভাই ইয়ান বলে আর তো বাংলাদেশের সরকারের বেশি শুক্রিয়া বেশি ধন্যবাদ জানাই তো মনোহর আর এখন দুনিয়ার হইতে চাই যে আর কান মধ্যে জলদি ফিরি যাই বলে স্যার অন্যরা আর মতে রোহিঙ্গার মতে তাকি ওরে অন্যরা সুবিধা করো যেন আর কার মধ্যে যাই পারি আর পৌঁছে পারি ইয়ান হলাম আর রিকোয়েস্ট আর কোমরে মগবাগে কলে যে জুলুমিং করে অন্যরা হার জায়গা হার সোশ্যাল মিডিয়ার মধ্যে হার জায়গার মধ্যে অন্যরা যাই অন্যরা হার জায়গার মধ্যে লক পাইবা আর এখন মিছা করে দিন আর এখন হনিকেলা ফক্কারি করে দিন আর দেশত তো আর মারি জুলুম করি নেলা দিয়ে নেলা বলি রে মুজবুরি আর তো বাংলাদেশের মধ্যে আবুজে দে আর বাংলাদেশত বাত্তা বেলা সেদিন রাশন হাই বেলা সেদিন মুজবুরির হালত মধ্যে আর তো হাবরের এখন আর তো লম্বা টাইম বেশি গুজরি গিয়ে আর গুজরি বললা না স্যার আর জলদি বর্মার মাঠে পৌঁছা দিবলা কোশিশ করো আয় দাসে রিকোয়েস্ট করছম বাংলাদেশের সরকারের জনগণরে আর দাসে সারা বিশ্বর বাইন ধরে আর দুনিয়ার যেদিন খুর আছে খুরের হাসে হাত ধরাস্থান থাকিব আর সুশীতালয়রে আর রাইট টাউন আর বর্মা পৌঁছাই তো আর খান হক দেন আর হক ইয়ান মগর হক নয় আর খান আর বেশ না হনুকেন নয় কিন্তু এখন মাজত তো মগ বাকি সকল আইরে দিন মগ গুরু সকল আছে ট্রেডার সকল আছে তারাই হতে থারার বলে ইন্দিলা কি পারে আইলান্দে মন্ডুর এলাহা ফৈরাবাদ হদ্দে এ জায়গায় আনর তো হাজগুড়ি আর বেশি পেরেশানি রত্তত পেরেশানি যে নাকি হইলে আর 2017 সালের মাঝে আর নিজের দেশের নিজের অতর্কে নিয়ে আগিলাম বুঝি এত মাঝে আর সারমে আর ভাই ব্রাদার অকল নিজের ভাই বোন অকল সৈন আর নিজের ভাই পর্যন্ত মারা গিয়ে আর নিজের আত্মীয় স্বজনের বুত বহুত অ্যাভেলেবেল মারা গিয়ে আছে কারণ আর নিজের এলাকার মাঝে প্রায় বহুত অ্যাভেলেবেল গর অকল আর নিজের ঘর পর্যন্ত ফুরি ফেলাইয়ে আর নিজের ভাই পর্যন্ত মারি ফেলাইয়ে এন সম তাহাজগুড়ি আর বাংলাদেশের মাঝে আসি আর বাংলাদেশ সরকার জনগণে আর বেশি সুবিধা গুজারি বুতর ইনশাল্লাহ আর বেশি শান্তি পাই কারণ আর তোর নিজের অত্যানের মাঝে আর নিজেকে ফিরে যাবলে চাই ফিরে যাবলে চাইলেও আর এলাকা মন তো বাধা দিয়ে থাকে যে নাকি প্রথমে মায়ামার জানটার মেলোডির জানটা এ মানি নিজাত করি আর নিজের অতন হারিলে আর বাংলাদেশ দাবাইয়ে আবার সার মতুন আবার যা বলা যেতে আর ইচ্ছা করলি আর আবার মাজত মাঝখানে আয় না আবার কি করে মগবাগি হদুন আর মানে বলক দি থাকে আর দেশের মাঝে আর যা বলা চাইলে আর জানিয়ে পারি ও দুনিয়াবাসী কল আর বাংলাদেশ সরকার জনগণ কল আর মিলিয়ে নে আর সুবিধা করি আর দেশের মাঝে আর ফিরে এলো জন্য মানে আর বেশি ভালো হইব ইনশাল্লাহ আর বেশি আশা করি তারা নিজের দেশের নিজের জায়গায় ফেললে আর বেশি কম লাগব আর নিজে যান আর নিজের দেশের মাঝে আর নিজের ব্যাপার আর যেন ডরই আর নিজের ফুজানি দেশের মাঝে ডরে একটা নিশিলিটি নিজের হকদার বলিব বলে আশা করি আর বর্মা তো ফিরে আসছে আর মানে ফয়লা ঈদের সময় মাঝে মিলিটারি যাই জুলুম উৎকল করছিল আর যাই জুলুম গরমের পরে ইয়ার দেখি দে মবাগি আর রোহিঙ্গা মাওনা জিন কিছু থাকিল গই ইনার বাগিয়ে কি করার বেশি জুলুম হাস্তার করার মন্ডুম মাঝে মুনিভাড়া দুরুম হামলা চলাই ইয়ার বাদে জায়গা অস্ত্র মারি তারা যা জুলুম উৎকল করছে মায় হইনরে র্যাব করছে ইয়া মবাগিয়ে আরো জুলুম করে ইতার আনোর পরে রোহাং তথা আরাকান এই ভূখণ্ডের প্রকৃত মালিকানা এবং প্রকৃত দাবিদার হচ্ছে রোহিঙ্গা সম্প্রদায়। এখানে প্রশ্ন আসছে আপনার রোহিঙ্গারা আরাকানে ফিরতে বাঁধা কোথায়? এই জায়গায় আমি মনে করি রোহিঙ্গাদের যে আরাকান অঞ্চলটি রয়েছে ওই অঞ্চলটি বর্তমানে বিদ্রোহী আরাকান আর্মিদের দখলে। এখন রোহিঙ্গারা কিভাবে যাবে এটা বাংলাদেশ নির্ধারণ করবে না, এটা বহির্বিশ্ব নির্ধারণ করবে না, এটা আন্তর্জাতিকভাবে নির্ধারণ করতে গেলেও অনেক একটি লম্বা সময়ের প্রয়োজন আছে। সুতরাং রোহিঙ্গারা কিভাবে ফিরবে তাদের নিজেদের সিদ্ধান্ত নিতে হবে, তারা তাদের দেশে কিভাবে যাবে নিজেদের মতো করে যেতে হবে। আমরা স্থানীয় হিসাবে মনে করি রোহিঙ্গা দীর্ঘ 9 বছর ধরে 91 থেকে শুরু করে 33-34 বছর হয়ে যাচ্ছে এখন তাদের ফিরতে হলে এই যে লম্বা প্রায় 3 যুগের একটি সময় চলে গেছে, নিজেদের মতো করে ফিরতে হবে। সুতরাং
ফাইনালি কথা হচ্ছে নিজেদের মতো করে ফিরতে হবে। কীভাবে ফিরবে নিজেরাই সিদ্ধান্ত নেবে। এখানে রিপার্টিশন বলেন, প্রত্যাবাসন বলেন, এগুলা নিয়মিত কিন্তু এই কথাগুলো চর্চা হচ্ছে, কিন্তু কাজেই আমরা লক্ষ্য করিনি যে আসলে কি রিপার্টিশন হচ্ছে। আন্তর্জাতিক মহল কি আসলে কি রোহিঙ্গাদের রিপার্টিশন করবে, নাকি ওনারা কি রোহিঙ্গার এই যে রোহিঙ্গা যে জনপদটি রয়েছেন ওই জনপদটি নাকি বিদ্রোহী আরাকান আর্মিদের নিয়ন্ত্রণে দিচ্ছে, নাকি রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে দেবে। এখন আরাকানের অধিকাংশ এলাকা বিদ্রোহী আরাকান আর্মির দখলে। এখন ওনারা যদি পুরো আরাকানটি নিয়ন্ত্রণ করে নেয় তাইলে ওনারা টুডে টমুরে একটা স্বাধীন ঘোষণা করবে। রোহিঙ্গারা বারংবারই বলে আসতেছে ওনারা স্বদেশে ফিরতে চায়। এখানে আমাদের যারা স্থানীয় রয়েছেন এবং আমাদের দেশের যারা গণমাধ্যম রয়েছেন এবং আমাদের এই জনপদের মানুষকে আমি রিকোয়েস্ট করব, আপনারা রোহিঙ্গারা যেহেতু ফিরতে চায় ওনাদের উৎসাহিত করুন এবং ওনাদের সাপোর্ট করুন এবং ওনাদের মনোবলে সাহস যোগান, এবং সুতরাং ওনাদের স্বদেশে ফেরত যাওয়ার জন্য আমরা একমত এবং আমাদের তরফ থেকে ওনাদের আমাদের মন দিল থেকে সহযোগিতা থাকবে। ধন্যবাদ। মানব জাতির মধ্যে কেউ কষ্টের দিন যাপন করতে চায় না। রোহিঙ্গারা যদিও বা বাংলাদেশ সরকারের আশ্রয়ে রয়েছে আমাদের কক্সবাজারে, আন্তর্জাতিক সংস্থা এবং বাংলাদেশ তাদেরকে সহযোগিতা দিচ্ছে, রেশন ত্রাণ সামগ্রী দিচ্ছে এবং চিকিৎসা সেবা দিচ্ছে, মানবিক কারণে তাদেরকে সব দিক বিবেচনা করে শিশুদের শিক্ষা দীক্ষাও দিচ্ছে বটে, কিন্তু তারা তো আছে বন্দি জীবনে ছোট্ট একটা কক্ষে বা দুইটা কক্ষে। তারা তো তাদের ওই মিয়ানমারে রাখাইনে বড় বিটা বাড়ি নিয়ে গাছগাছালি নিয়ে বাড়ি নিয়ে এবং স্বাধীনভাবে জীবনযাপন করেছে। তখন তারা এই বন্দি জীবন থেকে মিয়ানমারে তাদের নিজ দেশে ফিরে যেতে চায় সত্য, কিন্তু আমরা যারা আছি আমাদের ওই স্থানীয় জনসাধারণ তাদেরকে সেই মিয়ানমারে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে তাদেরকে আগ্রহ সৃষ্টি করাতে হবে। রোহিঙ্গাদেরকে তাদের নিজ দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ তৈরি করতে হবে এবং প্রয়োজনের সরকারের, স্থানীয় সরকারের এবং লোকাল ইউনো, তারপরে এসিল্যান্ড এবং স্থানীয় পুলিশ প্রশাসন, মানে স্থানীয় ওই জনপ্রতিনিধি এবং সর্দার মাতবর সবাইকে নিয়ে রোহিঙ্গাদের সাথে ভালো আচরণ দেখাতে হবে, ব্যবহার করতে হবে, এই কারণে যে তারা সহজে মিয়ানমারে ফিরে যেতে পারে। দ্বিতীয় নম্বর হলো রোহিঙ্গারা আমাদের বাংলাদেশে এসেছে অনেক দিন, প্রায় 34 বছর। 8 বছর যে হয়ে গেল সেটা নতুন করে আসার রোহিঙ্গার দল নামার বিষয়টা, কিন্তু 1991-92 সন থেকে রোহিঙ্গারা এসে আমাদের কক্সবাজারে বসতি স্থাপন করছে এবং আশ্রয় ক্যাম্পে আশ্রয় নিয়ে আসে। এইসব রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য আমাদের করণীয়, আমরা যেমন তার রোহিঙ্গারা আসার সময় তাদেরকে আগ্রহ দেখিয়েছিলাম, যে কোনো কারণে হোক এখন রোহিঙ্গাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। রোহিঙ্গাদেরকে আগ্রহ সৃষ্টি করে সেটা তাদের দেশে ফিরে যাওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করতে হবে। রোহিঙ্গারা বাংলাদেশের আনাচে কানাচে ছিড়িয়ে ছড়িয়ে যেতে পারে, যদি তাদেরকে মিয়ানমারে প্রত্যাবাসন করা না যায় তাহলে তাদেরকে বিভিন্ন দেশে স্থানান্তর করাও যেতে পারে। তারপরেও বাংলাদেশে দীর্ঘস্থায়ী করা কোনো ক্রমে সম্ভব নয়। আমরা চাই রোহিঙ্গারা অতি শীঘ্রই তাদের দেশে প্রত্যাবাসন হোক।